অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সকল অবৈধ অস্ত্র উদ্ধার না হলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। দুপুরে বগুড়া শহরের আকাশতারা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন রিজভী। বলেন, 1000-এর বেশি অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে সরকার, কিন্তু অস্ত্র উদ্ধার হয়নি। এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 1888টা এই ধরনের অস্ত্র এখন উদ্ধার করা যায়নি কেন? এই অস্ত্রগুলো তো যুবলীগ, ছাত্রলীগের হাতে আছে, শ্রমিক লীগের হাতে আছে, আওয়ামী লীগের হাতে আছে। ওরা ঘাপটি মেরে আছে, প্রয়োজন হলে অস্ত্র ব্যবহার করবে। সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে, তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।